আমার নানা কিবা তো আমার বাবা রসুলুল্লাহ জমিনের মাঝে ছিল না। কোন মানুষটাই আমার ছেলেরে কারবালাত জব করল আমি দেখতাম। কি দুষ করলো আমার ছেলে, বিষ খাওয়াইয়া আমার ছেলে হাসাইন রে শহীদ করলা। আর পরিবার সহ কারবালার বালুকার স্থানের মাঝে বেরিয়া একজন একজন করে জব করলা আমি সব দেখতাম। আজকে আমার বিচার, আজকে আমার বিচার, হাসরের বিচার বন্ধ রইব। কইনা সুবহানাল্লাহ। ফরমাইন আমরা অনেক সময় দেখতাম রাসূলুল্লাহ যখন গোসল করতাম আল্লাহর নবীর পিঠির মাঝে তায়েফের পাথরের খালো খালো দাগ দেখা যাইত। আরে সোনার বদন নূরের নবী উম্মতের লাগি তায়েফের মাঠ গিয়া পাথরের ইটা খাইছন। নবীজির শেষ পর্যন্ত শরীরের মাঝে পাথরের দাগ আছিল। আমরা তো বিনা কষ্ট পাইলেছি আর বাড়িত নমাজ পড়লে বই যায় ফাঁক পাইলেছি। হায় রে হায়, 50 নম্বর বছর বয়স, আপনারা এনো 50 বছর আপনার আমরা লাগি। হায় রে মানুষ, চিনরে এনারে জাগা চিনো রে, জাগাত যাও রে, জাগাত যাও রে, জাগাত যাও রে, সারাটা জীবন যাবাই দিছেন। ফেটে ফেটে ভাতর বান্ধিছেন শুনছি আমরা। অনেক সময় খানি নাই, চুলার মাঝে রান্দিতা খানি নাই, করে খানি নাই, পেট হামাইয়া ফিটিত লাগি যেত, সুজা বানি কঠিন হয়ে গেছিল। তখন আল্লাহর হবিবে ফাতরা নিয়া ফেটোয়া যাইয়া গামছা দি টাইট করি বান্ধিয়া রাখতা, যেন মানছে দেখলে বুঝে না নবীজি উপাস ঘুরিতেরা। আর নাই ফরমাইন আমরা অনেক সময় দেখতাম রাসূলুল্লাহ যখন গোসল করতাম আল্লাহর নবীর পিঠির মাঝে তায়েফের পাথরের খালো খালো দাগ দেখা যাইত। আরে সোনার বদন নূরের নবী উম্মতের লাগি তায়েফের মাঠ গিয়া পাথরের ইটা খাইছন। নবীজির শেষ পর্যন্ত শরীরের মাঝে পাথরের দাগ আছিল। আমরা তো বিনা কষ্ট পাইলেছি আর বাড়িত নমাজ পড়লে বই যায় ফাঁক পাইলেছি। হায় রে হায়, 50 নম্বর বছর বয়স, আপনারা এনো 50 বছর, আপনার কত হইব তো? 58। কোন যেন তো এটাও যাইতে পারবানি আটিয়া তাইবা কিনে কইন মাশাল্লাহ। 50 নম্বর বছর 90 কিলোমিটার হাঁটিয়া গেছেন। কি দরকার হইছেন, খালাগি গেছেন আমরা লাগি। হায় রে মানুষ, চিনরে এনারে জাগা চিনো রে, জাগাত যাও রে, জাগাত যাও রে, জাগাত যাও রে, সারাটা জীবন যাবাই দিছেন। ফেটে ফেটে ভাতর বান্ধিছেন শুনছি আমরা। অনেক সময় খানি নাই, চুলার মাঝে রান্দিতা খানি নাই, করে খানি নাই, পেট হামাইয়া ফিটিত লাগি যেত, সুজা বানি কঠিন হয়ে গেছিল। তখন আল্লাহর হবিবে ফাতরা নিয়া ফেটোয়া যাইয়া গামছা দি টাইট করি বান্ধিয়া রাখতা, যেন মানছে দেখলে বুঝে না নবীজি উপাস ঘুরিতেরা। আর নাই মক্কার দুশ্মন হলে কইতা ও মোহাম্মদ তুমি নখো আল্লাহর নবী, তুমি নিজে খাইবার ফারায় না মানু মুসলমান কিতা বানাইতাই। আল্লাহ জানাই দিলাও নবী আপনি যদি দনর দোয়া করো মক্কা শরীফের মধ্যে যত পাহাড় আছে গো নবী, সমস্ত পাহাড়ে আমি সোনা বানাই দিলাইতাম। আল্লাহর হবিবি আল্লাহর দরবারের মাঝে সারা জীবন একটা দোয়া করছেন, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ মক্কার পাহাড়ে সোনা বানানির প্রয়োজন নাই, আমি নবীজিরে খানি দেওয়ার প্রয়োজন নাই, আমার দনর প্রয়োজন নাই, আমার জনের প্রয়োজন নাই, আমার একটা জিনিসের প্রয়োজন, আমার গুনাহগার উম্মত রে মাফ করে দিলাও। এই কারণে আজ পর্যন্ত পৃথিবীর মাঝে যত মহাপুরুষ মহামানব আইসইন সমস্তর মাঝে র্যাঙ্কিং গুগল ঢুকলে দেখা যায় আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 1 নম্বর। যাই হোক, তায়েফে পাথরের আঘাত প্রাপ্ত হইয়া আল্লাহর হবিব এখন গুরিয়া বাড়ির মাঝে আইসেন। শরীরের রক্ত লাগাইল, মুখ রক্ত লাগাইল, দাঁত রক্ত লাগাইল। এটা তো আর 1 ঘন্টায় আইসেন না, 90 কিলোমিটার জায়গা 1 ঘন্টায় তো আর আইসেন না, 2-3 দিন পরে আইয়া বাড়িতে দিছেন। আবার সময় তো জিন জাতীয় মুসলমান হইছেন, আপনারা ঘটনা জানা আছে তো। জিন জাতি আইতে সময় রাইত হয়ে গেছে, আল্লাহর হবিবে এশান নমাজও লাগছেন, সূরা রহমান পড়িছেন। আর রহমান শুনিয়া 70 জন জিন উড়িয়া যাইতরা, এরা আইয়া নবীজির গেছে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। আল্লাহ জানাই দিছেন ও নবী মানুষে আপনারে মানল না তো কিতা হইল,
মানুষে মানল না খিতা হইল বুদ্ধি মানাইল আইসে আপনারা জাইন বাড়িত খালিয়াতে এখানে বাড়িত যেটা করিয়া হইন না সুবহান আল্লাহ। গরু আইসন হাতর রক্ত লাগাইল, ফিটিত রক্ত লাগাইল, খাফড় যেটা আছে শর্ট খাইলিছে রক্ত হয়, ফাউত জুতা যেগু স্যান্ডেল যেগু শর্ট খাইলিছে রক্ত হয়। নবীর প্রথমে জয়নব আইসন আয়া হইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে একজন মানুষ লিয়ে তায়েফ গেলা, আপনি যদি কয়েকজন লইয়া যাইতা তাহলে তায়েফবাসী কিন্তু আপনার ভাতর মারল না। ও ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক মার? ঠিক। আপনি এখানে একলা গেলা কি আমরা রানা হইয়া এক মানুষ লইয়া ওটা লাগি তো ভাতর মারছইন। আপনি যদি 10-12 জন লইয়া যাইতাতে তো তারা মারল না অনে, আপনারে ভাতর মারল না অনে, মেয়ে ইয়া খবর কইছেন তানে। ঠিক না বেঠিক? ঠিক। এরপরে আইছেন রুকাইয়া, রুকাইয়া ইয়া সেম কথা কইলা ইয়া রাসূলুল্লাহ, আপনি যাইতে যদি আরো কয়েকজন মানুষ নিতা অত দুঃখ আপনি পাইন না। এরপরে আইছেন কুলসুমা, কুলসুমা আয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আরো কয়েকজন মানুষ নিতা ইতা দুঃখ কিন্তু আপনি পাইলা না। হয় আমরা কোনো দুর্ঘটনা হওয়ার পরে দুঃখ হওয়ার পরে আমরা আপনজন যারা এরা ইলা কইন কইন কিনা এক ঘটনা করার বাদে কইন না বলে কইছি যাইতা না ই ভাই কেসো ভাও খান খাটিয়ে আইসো না কইছি যাইতাই নাই ভাই গেছো ঘটনা আগু কর্তা তুমি রিং রিং করটা 3 দিন খামোকে বলাইতাই কইন না না এতটুকু আমরা আরো দুঃখ লাগে না নি হিস হায় রে হতান শুনলাম না বা রাগ উঠে। বেশকাম দেখেন জয়নবে দেখান কইছেন সঠিক মাত, রুকাইয়া দেখান কইছেন সঠিক মাত, কুলসুমায় দেখান কইছেন সঠিক মাত। এখন 4 নম্বর মেয়ে ফাতিমা, হজরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসনিয়া দেখছেন রাসূলুল্লাহর মুখের মাঝে দুঃখ, জানো বড় দুঃখ লাগছে, মনে বড় দুঃখ লাগছে। মানুষের শরীরের দুঃখ লাগলে তবু আঙ্গাজ করিলাই, কিন্তু মনে যদি দুঃখ লাগে ইতার আঙ্গা যায় না। নবীর মা তৈল আয় রে হায় 90 মাইল হাঁটিয়ে গেলাম না, ভাত খাইলাম না, পানি খাইলাম, একটা মাইনছো আমার কথা শুনলা না, বড় দুঃখ লাগলো। 4 নম্বর মে মাই ফাতিমা ইয়া নবীরে কোনো শব্দ কইছেন না, গেলাই খেনে তাও কইছেন না, কয়জন মানুষ লগে নিলাই না খেনে এই কেন কইছেন না। রাসূলুল্লাহর হাতে ধরি টান মারি ঘরের ভিতরে ঢুকাইছেন, ঢুকাইয়া ঘরের দরজা ওখান ভিতরে দিয়া বেন্দা আছে বেন্দা লাগাই দিছেন, লাগাই আল্লাহর হবিবরে নিয়ে একটা বিছানার মাঝে ফুটাইয়া রাখছেন। আল্লাহর হবিবরে ফুটাইয়া সামান্য সামান্য ফাঁকা দিয়া বাতাস দেওয়া আরম্ভ করছেন, কোনো শব্দ কইছেন না, ফুটাইছেন, সামান্য বাতাস দিছেন, আল্লাহর হবিবের সামান্য আরাম পাইছেন। এরপরে জল গরম করছেন, এখন খাফড় গরম জল ডুবাইয়া যে যে জায়গার মাঝে রক্ত লাগাইল অত জায়গার মাঝে গরম জল দিয়া খাফড় দি মুছি মুছি রক্ত মুছিয়া দিছেন। আল্লাহর হবিবর সামান্য আরাম বাবাইছে, শৈল্যদাতা রক্তের টানের আটা আটা করের সামান্য সামান্য বেদনা করের ওটা বেদনাত গরম জল যখন লাগছে সামান্য আরাম পাইছেন। এরপরে একটা ঔষধ লাগাইয়া দিছেন তা গাউয়া জাগাত, আল্লাহ ই ঔষধের নাম কোরআন শরীফের মধ্যে আনিলেইছেন, যেরকম সুবহানাল্লাহ। একটা স্থানীয় লোকাল ঔষধ, এটা আগে পিছিয়ে রাখতা তারা, মক্কার মানুষে ঘরে রাখতা। আমরা এটা কোনটা খাটা উঠা হইলে কিতা লাগাই রিভুজিল লো তার না বেশ মাথাত উতাত ফাটিলে উঠিলে ওলই দুলে শেষিয়া লাগাই না নি। এখন তো হসপিটাল আছে ফটফরি মলম সবার গরু আছে, আর না আগে রিভুজিল লত বা বেহায়ার খোস বেশিরভাগ ওলই দুইতো মাথা ফাটিলে ওলই শেষিয়া লাগাই দিলে। এটা স্থানীয় ঔষধ, হিনও স্থানীয় ঔষধ আছে। এই স্থানীয় ঔষধ জানেন নি কোন গো? জয়তুন, জয়তুনের গোটা হয়ে তাই শেষিয়া অর্থাৎ এই রস বার করিয়া নবীজির যেন যেন গাউয়া হয়েছে, ফাতরে গাউয়া করছে অর্থাৎ লাগাই লাগাই দিছে। নবীজির বড় আরাম পাইছেন, এক তো শরীর সাফ হয়েছে, রক্ত মুছা হয়েছে, আর এটা গাউয়া জাগাত জয়তুনের তেল লাগাইনি হয়েছে, আরাম পাইছেন। আল্লাহর কি মায়া, নবীর গোত্র জয়তুনের তেল লাগার কারণে কোরআনও নাম লইয়াইছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। অত্তিনি কোনো খামা লাগেনি জয়তুন, তা আমার ফুরকিবারে গাছে গু আছে, ডাল খাটিলে ফড়ে না, লটকি রয়, অত তেতলা, কোনো দরু হারাত লাগলে তা বাকি যেন ফেলাইয়া দরুর ছেলি বার হয় না। হায় রে হায়, ও জয়তুন কোরআন শরীফও আছে, জয়তুনের গাছ আপনারা দেখা আছে তো নিশ্চয়। এটাও বাটি বাটি তেতইলা হয় নলা খোলা খোলা ধরে, দেখছেন তো আপনারা কি খামা লাগে, কিতা খামা লাগছে কইছেন, কোনো খামা দরুও ভরা যায় না, এগু সেদ মালে খাটে না, অত তেতলা এক মাল
ওলা থেতলা হায় রে হায় কত বালা বালা জিনিস পড়ে রয়েছে আমরা আশপাশ আনারস আছে তরমুজ আছে কত মজার জিনিস তা কোরআন শরীফ জায়গা হয়েছে না কোরআন শরীফ তার স্থান নাই জয়তুনের তেল মাহি ফাতিমায় নবীজির গোত্র লাগাই দেওয়ার কারণে এই জয়তুনে কোরআন শরীফ জায়গা বানাই লাইছে শুধু তাই নাই আল্লাহর হাবিবার গোত্র যখন জয়তুনের তেল লাগাইয়া দেওয়া হয়েছে গরম পানি দিয়ে ধুইয়া দেওয়া হয়েছে নবীজির বড় আরামর ঘুমাইছে আল্লাহর হাবিব তখন চোখ মুজিয়া ঘুমাইছেন আর স্বপ্নে দেখেন নবিয়ে তান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতার মাঝে হাত বুলাইয়া দিতরার কইতরা ও বাবারে তোমারে তায়েফের মানুষে কেমন কিলাম আল্লাহ মায়ের স্বপ্নে আইয়া যখন হাত বুলাইয়া দিতরা নবীজিয়া স্বপ্নে দেখিয়া জাবট মারি হাত ধরিয়া মা হইয়া চিৎকার করিয়া উঠিছইন চোখ কুলিয়া দেখেন যে আত ধরছি কান মা আমিনার নাই আত কান হইল আমার মেয়ে মা ফাতিমার জিরে বলো সুবহানাল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে জানাই দিলা ইয়া রসুল আল্লাহ 4 মেয়ের মাঝে 3 মেয়ে একসাথ ব্যবহার করলা আর 4 নম্বর মেয়ে আরেক ব্যবহার করছেন আপনি নবীজিয়ে মা খোয়ার কারণে আজকের পর থাকি ফাতিমার নামের সঙ্গে মা নাম রেজিস্টার হয়ে গেছে শুধু আপনি নবীজিয়ে মা খোয়ার কারণে ফাতিমার মর্যাদা ওলা বাড়িল কিয়ামতের দিন ফাতিমার মা যেনা সইন খাদিজা এই খাদিজারও সর্দার হইবা মাই ফাতিমা জিরে বলো সুবহানাল্লাহ আমি বুঝাইতাম ফারিয়ান নে আপনারা রে থান যে মা আসেন খাদিজা এই খাদিজাই মা ডাকা লাগবো মেয়েরে অত রেজিস্টার এখানে হইলা আল্লাহর নবিয়ে সফনে নিজের মেয়ের হাত ধরিয়া মার আদর ভাইছেন মেয়ের কাছ থেকে মার আদর ভাইছেন ভাইয়া মা হইয়া যেমনে ডাক দিছইন আল্লাহ সঙ্গে সঙ্গে সারা দুনিয়ার মা বানাই দিলেইছইন এই কারণে রসুল্লাহ কিবা তো নবীগণে যা স্বপন দেখেন এটা স্বপন হইল বাস্তব এটা স্বপন নাই আমরা যে স্বপন দেখি এই স্বপন হইল স্বপন আমরা ঘুমাইলে উজু নষ্ট হয়ে যায় কিন্তু রসুল্লাহ ফরমাইন আমি যখন ঘুমাই আমার উজু নষ্ট হয় না মানুষ যখন ঘুমায় মানুষের নয়নও ঘুমায় মানুষের অন্তরও ঘুমাই যায় আর রাসূলুল্লাহ ফরমাইন আমি যখন ঘুমাই শুধুমাত্র আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না আমরা স্বপ্নে যদি দেখি অনশিন্য করিয়ার ছাগল 3 গুদি তাহলে এগু করলে সব না করলে গুণা নাই কিন্তু নবীগণে দেখলে এটা তার উপরে ফরজ আমরা যে কোরবানি দেই ইব্রাহিম আলাইহিস সালামে ডাইরেক্ট দেখছেন না স্বপ্নে দেখছেন ছেলে নবী করো তোমার কোরবানি স্বপ্নে দেখছেন কত বড় আইন হইয়া দাঁড়াইছে নবীর স্বপ্ন এই কারণে আল্লাহর হাবিবে স্বপ্নে দেখছেন যে আমার মাথার মাঝে আমার মা আমিনা আইয়া হাত বুলাইয়া দিতরা মা কইয়া ডাক দিছইন সজাগ হইছইন সজাগ হওয়ার পরে যেমনে দেখছইন এই তো আমার জন্মদাতা মা নাই আমার মেয়ে মা ফাতিমা আল্লাহ সঙ্গে সঙ্গে মাই ফাতিমার নামের সঙ্গে মা লাগাই দিলেইছইন ইমাম সাহেব যখন খুতবা পড়েন শুক্রবারে তখন হুনবা পড়িবা সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতুজ জোহরা মাই ফাতিমা হইলা কিয়ামতের দিন যত বেটিন আছেন সারা বেটিন তোর সর্দার কিয়ামতের দিন সারা মানুষের নফসি নফসি কর্মু আমরা যত আছি সমস্ত নফসি নফসি কর্ম আল্লাহর দিকে ফিরিয়া দাঁড়াই রইমু কিন্তু দেখা যাইব একজন মেয়ে মানুষ কিয়ামতের দিন আল্লাহর বাই সামনা না দিয়া পিছন দিয়া দাঁড়াইয়া সামনা নাই ফিস দিয়া জিকাইবা খেয়ে তুমি আমরা তো সব আল্লাহর বাই ফিরিয়াও বাদ এন ফিস দিয়া খেয়ে তুমি ও মেয়ে তখন মুখ ঘুরাইবা আয় আল্লাহ আমি হইলাম নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরা জোরে বলো সুবহানাল্লাহ ও ফাতিমা তোমার কি হইছে ফাতিমায় ফরমাইবা আয় আল্লাহ আপনি যারা ব্যস্ত দিবার তারা ব্যস্ত দাও যারা দুজখ দিবার তারা দুজখ দেও যারা শাস্তি দিবার তারা শাস্তি দেও যারে আসান দিবার তারে আসান দেও তবে আমার একটা বিচার আমিও জমিনও ছিলাম না আমার স্বামী হজরত আলীও জমিনে ছিল না আমার নানা কিবা তো আমার বাবা রসুলুল্লাহ জমিনের মাঝে ছিল না কোন মানুষটাই আমার ছেলেরে কারবালাত জব করলো আমি দেখতাম কি দুষ করলো আমার ছেলে বিষ খাওয়াইয়া আমার ছেলে হাসাইন রে শহীদ করলা আর পরিবার সহ কারবালার বালুকার স্থানের মাঝে বেরিয়া একজন করে যাব করলা আমি সব দেখতাম আজকে আমার বিচার হাসরের বিচার বন্ধ রইব কইনা সুবহানাল্লাহ
বন্ধ হাসরের বিচার। আল্লাহর হাবিবের সর্বপ্রথম শাফাত করবা, শাফাতে আম। নবীজি ফার্স্টবার শাফাত করবা, কয়বার? ফার্স্টবার, প্রথমবার শাফাত করবা, শাফাতে আম। আয় আল্লাহ, যারা ব্যস্ত দিবার দাও, যারা দুজখ দিবার দাও, আপনাদের বিচার ব্যবস্থা বন্ধ রাখছো। মানুষের দুঃখ ভার সূর্য মাথার উপরে, আধা কিলোমিটার উপরে, তল হইল থামার মতো গরম। তখন আল্লাহ জানাই দিবা, ইয়া রসুল আল্লাহ, এখন আপনি কও আপনার উম্মতর বিচার আগে করতাম না আপনার ফাতিমার ছেলের মাডারি খেয়ে তার বিচার আগে করতাম? আপনি জানাই দে, বিচারটা কার আগে করতাম? আপনার উম্মতর বিচার আগে করতাম। এবার আপনার মেয়ে অবজেকশন করিয়া বইসইন, তান 10 ছেলেরে খে মারলো, আগে বিচার হব। হায় রে হায়। তখন রসুল্লাহ মেয়ের কাছে আইয়া বুঝাইবা, ও মা ফাতিমা, তোমার যে ছেলেরা শহীদ হইছেন আমার উম্মতের জন্য শহীদ হইছেন। আজকে যদি তোমার ছেলে 2 জনের বিচার আগে করা হয়, ইমাম হাসাইন হুসাইনের মার্ডারের বিচার আগে করা হয়, তাহলে আমার অনেক উম্মতে গরমর মাঝে দুঃখ পাইলেইবা। আমার অনেক উম্মত আছেন জন্নতি, এরা দুঃখ পাইলেইবা। অনেক উম্মত আছেন দুজকি, এরাও দুঃখ পাইলেইবা। সুতরাং গো মে ফাতিমা, আজকে তুমি তোমার হাসাইন হুসাইনের মার্ডারে যারা তারার দাবি তুমি ছাড়ি দেও। আমি রসুলুল্লাহ আই কার্ড দিয়া দিলাইলাম। আজকে আমি শুধু নবীজিয়া শাফাত করবো তা নাই, আমার 2 নাতি ইমাম হাসাইন হুসাইন আমার সঙ্গে বডিগার্ড হিসাবে হাসরের মাঠে রইবা। জুড়ে বলো সুবহানাল্লাহ। ছাড়ি দেও তুমি, আই কার্ড বানিয়ে দিবা, লও 2 নাতি, তুমি তাই আমার বডিগার্ড, ডাইনে একজন বামে একজন। আজকে আমার উম্মত রে আমি শাফাত করতাম। আজকে যদি আমার নাতি নসার বিচার লাগি আমার উম্মত, তাহলে ফুদ্দালা ফুলি আসরের মাঠে দুঃখ পাইলেইবা। সঙ্গে সঙ্গে ফাতিমায় দাবি ছাড়ি দিবা। যাও, যারা আমার ছেলেরে মারলো, বিষ খাওয়াইয়া মারলো, কিবা তো শহীদ হল্লো, যুবক হল্লো, আমি তারার দাবি ছাড়ি দিলাম আমার নানাজির উম্মতর লাগিয়া। ও উম্মত আমরা, ও উম্মত আমরা কত কষ্ট করলা। আল্লাহর হবিব থেকে লইয়া হবিবের নাতি নসা পর্যন্ত কত কষ্ট করছেন, শুধুমাত্র আমরা সঠিক সুন্দর একটা ধর্ম পাওয়ার লাগিয়া। আর এই ধর্মটা আমরা বিনা কষ্টে পাইয়া, যেমনে না চাইয়ার, যেমনে চাইয়ার এমনে না চাইয়ার, যেমনে চাইয়ার এমনি না চাইয়ার। আমরা যে ভাই সুবিধা ভাই মশলা বার করিয়ার না, তার সঠিক একটা নিয়ম আছে, সে তার নিয়মে চলতো। তা আমার মূল কথার অর্থ এটা হলো, আমরা যদি নবীর প্রেমিক হয়ে যেতাম পারি, খাতায় যদি লেখাই লইতাম পারি নবীর যে ডায়েরি আছে, এই ডায়েরিত বলে আমি আপনার প্রেমিক, ছুটি গেছি। আমরা যে দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ নবী পর্যন্ত পৌঁছে। ফিরিস্তায় নিয়ে আমরার পরিচয় সহ, মা বাবার পরিচয় সহ রসুল্লাহর কাছে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমিক হইতে হইলে আমরা বেশি বেশি দুরূদ পড়িতাম। দুরূদ শরীফ ওলা এক ইবাদত। উজু লাগে না পড়িতে? উজু লাগেনি? না, উজু সহ পড়িলে তো পড়িছেন, উজু লাগেও না। ও বা এটিয়া যাইতরা বন্ধ করুয়া না, যাইতরা পড়ি যাইন না, বুড়োয়ারও ইতরা ফলাইন না, কোনো অসুবিধা নাই। এটা হইলে এডিশনাল, এটা আল্লাহর হবিবর কাছে রইব। কিয়ামতের দিন আমরা যারা আটকিমু, আটকার পরে এই দুরূদ শরীফের সওয়াবে আমরা ছুটাইব। জোরে কইন সুবহানাল্লাহ। আল্লাহ আমরা প্রত্যেকরে নবীর আশিক না বানাইয়া যেন এই জমিন থেকে না নেয়, কইন আল্লাহুম্মা আমিন। আর যত হজ্জাজে কেরাম হল আল্লাহর বাড়িতে গেছেন, সমস্ত হেফাজতের সহিত যেন বাড়ির মধ্যে আইন আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর আমরা জীবনে একটা বার আল্লাহ থান বাড়ি এবং তান হবিবর বাড়ি যেন দেখার তৌফিক দেন।